সাথীও এই কথাই বলতো, কারণ সন্তোষী মাও নিজের ভক্তের সঙ্গ কখনোই ছাড়েন না। কারণ মা সন্তোষীও তো মহাদেবের আরাধনা করেন। মা, ভালোই হলো যে আপনি এখানে এলেন। হে মহাদেব, হে সন্তোষী মা, আমাদের সাথীকে তাড়াতাড়ি সুস্থ করে দিন, আর এই সব সমস্যার থেকে আমাদের তাড়াতাড়ি মুক্ত করুন। এখন গিয়ে জব করো, আর দেরি করো না। ছাড়ো, কেন আমার পেছনে পড়ে আছো? দাঁড়া বলছি, আমি কিচ্ছু করিনি দাদা। ধর ওকে, ধর বাবা। বাবা ছেড়ে দাও না, দাঁড়া বলছি। আরে উনি কোথায় গেলেন? আবার চলে আসবেন। এখন আমাদের জব করা জরুরি। ওই গুন্ডা দুটোকে এখান থেকে বের করা খুবই প্রয়োজনীয় ইন্দ্র। চলো জব করি। ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম। কন্যা পৌলুমি, রাকান্দাসুর আর নাগা কায়মাসুর কিছু বুঝতে পারছে না দেবী সন্তোষীর তাণ্ডব দেখে। দেবী সন্তোষী, দেবী সন্তোষী, মাটি থেকে আকাশ পর্যন্ত, পাতাল থেকে স্বর্গ পর্যন্ত, দেবলোক থেকে মনুষ্যলোকে, সব জায়গায় কেবল দেবী সন্তোষীকেই দেখতে পাচ্ছি। সমগ্র ব্রহ্মাণ্ড ওনার ভয়ে কাঁপছে, কিন্তু আমি প্রকৃত দেবী সন্তোষীকে খুঁজে পাচ্ছি না। নাকান্দাসুর, নাগা কায়মাসুর, তোমাদের কাজ পূর্ণ করো। ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম। উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মোক্ষ্যমামৃতাৎ। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম। উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মোক্ষ্যমামৃতাৎ। ওম আমি বলছি বন্ধ করো সব। কন্যা পৌলুমি, এই দর্পণে তুমি যার কথাই ভাববে তাকে দেখতে পাবে। এর সহায়তায় তুমি বাস্তবিকভাবে দেবী সন্তোষীর খোঁজ করতে পারবে। কন্যা, সাথী অবশ্যই দেবী সন্তোষীর কাছেই আছে। দেখো দেবী সন্তোষী কোথায় আছেন। হ্যাঁ দেবী, তাড়াতাড়ি দেখুন, দেখার চেষ্টা করুন বাস্তবে দেবী সন্তোষী কোথায়। না, আমার সঙ্গে পুনরায় ছলনা করা হয়েছে। নিশ্চয়ই মহাদেব দেবী সন্তোষীকে সহায়তা করেছেন। মিথ্যা যতই শক্তিশালী হোক না কেন, সত্যের সম্মুখে তাকে নত হতেই হয়। জয় সর্বদা
সত্যেরই হয়, কারণ সত্য হল ঈশ্বরের আরাধনা। সত্য সর্বোপরি। দেবী সন্তোষী সত্যের পথে আছেন, তাই জয় সর্বদা তাঁর ভক্তেরই হবে। কিন্তু মহাদেব, যখন স্বাতী জাগ্রত হয়েছিল আর দেবী সন্তোষী নিজের শক্তি দিয়ে ওকে সুস্থ করতে চেয়েছিলেন, তখন আপনি কেন আটকেছিলেন? স্বাতীর এই অবস্থা আসুরিক শক্তির কারণে হয়েছে। যদি দেবী সন্তোষী ওই অসুরদের বিনাশ না করেই স্বাতীকে সুস্থ করার চেষ্টা করত, তাহলে তার অবস্থা আরো খারাপ হতে পারত। দেবী পৌলমী, রক্ষা করুন আমাদের। উষ্মা, আসরিক শক্তি দ্বারা নির্মিত কবচ আমি খণ্ডিত করেছি। এবার তুমি ওই অসুরদের বিনাশ করো, কিন্তু তার জন্য তোমাকে ওদের বাইরে আনতে হবে। দাঁড়াও! নাগাকাইমাসুর, দেবী উষ্মার ওপর প্রহার করো। না না, ইন্দ্রের উপর প্রহার করো। যদি ইন্দ্র আঘাতপ্রাপ্ত হয়, তাহলে দেবী উষ্মা ওকে রক্ষা করতে ব্যস্ত হয়ে পড়বেন। এর ফলে সবার মনোযোগ বিক্ষিপ্ত হবে। ইন্দ্র! আরে কি হলো? গুলিকে চালালো। ইন্দ্র! ইন্দ্র! ইন্দ্র, ওঠ! ইন্দ্র! ইন্দ্র! দিদি, 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 কোথায় তুমি? হঠাৎ করে আমার এত ভয় করছে কেন? এই, তোদের আমি ছাড়বো না আজকে। শুনছো? দেখো না কত রক্ত বেরোচ্ছে। এদিকে এসো। ইন্দ্র! ইন্দ্র! উষ্মা, নিজের কর্তব্য পালন করো। উষ্মা, ইন্দ্রর প্রাণ রক্ষা করতে হলে তোমাকে রাকান্দাসুর আর নাগাকাইমাসুরকে পাতাল লোকে ফিরে যাওয়া থেকে আটকাতে হবে। ইন্দ্র! ইন্দ্র! নিধি,
আমাদের তাড়াতাড়ি গুলিটা বের করতে হবে। একটা কাজ করুন, ইন্দ্রকে তাড়াতাড়ি রুমে শিফট করুন, তাড়াতাড়ি করুন। হ্যাঁ হ্যাঁ, আমি তুলছি। তাড়াতাড়ি তুলুন। ওরা কোথায় গেল? আরে কবচও দেখছি না। পুনরায় ছলনা করা হলো। দেবী পৌলমী, ছলনা করা দেবী সন্তোষীর স্বভাব হয়ে দাঁড়িয়েছে। উনি আপনাকে আবার পরাজিত করলেন। মনে হচ্ছে গুরুদেব আমাদের রক্ষা করেছেন। আর শুধু 2 প্রহর সময় বাকি, শুধুমাত্র 2 প্রহর সময়, আর তারপরেই আমরা আমাদের পাতাল লোকে ফিরে যেতে সফল হব। পাতাল লোকে কি দুর্বলদেরও স্বাগত জানানো হয়? মানুষের আড়ালে যারা আত্মগোপন করে তারা তো আসলে শক্তিহীন, আর এমন দুর্বলদের পাতাল লোকেও তিরস্কার করা হয়। দেবী সন্তোষী আর দেবী উষ্মা, আপনারা দুজনে এখানে, তাহলে ইন্দ্রকে রক্ষা কে করবে? আর খুব বেশি সময় নেই ওর কাছে। আর আপনার পরম ভক্ত সাথী, তাকে আপনি একা ছেড়ে এলেন। কিন্তু চিন্তা করবেন না দেবী সন্তোষী, চিন্তা করবেন না। কিছুক্ষণ পরে আমরা ধরিত্রী লোক থেকে প্রস্থান করব, আর তারপরে আপনার পরম ভক্ত সাথী আর ওই ইন্দ্র নরক লোকের উদ্দেশ্যে যাত্রা করবে। যদি তোমরা এখান থেকে চলে যাও আর সাথী এবং ইন্দ্রের কোনো ক্ষতি হয়, তাহলে সবার দেবদেবীদের ওপর থেকে বিশ্বাস উঠে যাবে। তা আমি কখনোই হতে দেব না। যখনই অসুরীরা মানুষদের কষ্ট দিতে এসেছে, তখনই প্রত্যেক যুগে ঈশ্বর মানুষকে রক্ষা করতে এসেছেন। মানুষকে রক্ষা করা আমাদের ধর্ম, আর তোমাদের মতো অসুরদের সঠিক স্থান দেখিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। দেবী উষ্মা, আমি রাকান্দাসুর, রাবণ আর কংসের অংশ দ্বারা নির্মিত। আমি তোমাকে বিনাশ করব। উষ্মা, রাকান্দাসুরের একাগ্রতা ভঙ্গ করে দিতে হবে। কিছুক্ষণের জন্য ওর একাগ্রতা ভঙ্গ হলেই ও দুর্বল হয়ে পড়বে, আর যেই মুহূর্তে ও দুর্বল হবে সেই মুহূর্তেই তুমি ওর নাভিতে তীর নিক্ষেপ করবে। ওর শরীর থেকে গুলিটা বের করতে হবে, নাহলে বিষ সারা শরীরে ছড়িয়ে পড়বে। তুমি না,
কারণ তুমি আমার ভাইকে মারার চেষ্টা করেছিলে। নিধি তুমি অভয় দাদা, অভিষেক নিজের পেশেন্টের কখনো কোনো ক্ষতি হতে দেবে না। আপনি ওকে ট্রিট করতে দিন প্লিজ। কাজ করো, হাসপাতালে নিয়ে চলো। এই আদেশ, অ্যাম্বুলেন্স ডাক। তাড়াতাড়ি যাচ্ছে। না 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 না, এত সময় নেই আমাদের কাছে বাবা। যা করতে হবে আমাদের এখানেই করতে হবে প্লিজ। হ্যাঁ ঠিক আছে, করো। সিংহাসন, ভয় পেও না, ভগবানের উপর ভরসা রাখো, ইন্দ্র ঠিক হয়ে যাবে। হে সন্তোষী মা, ইন্দ্রকে রক্ষা করো মা, তাহলে সাথীর কি হবে? এত ভয় কেন করছে আমার হঠাৎ করে? সাথী, কি হলো সাথী? সাথী, সাথী, দেবী পৌলমী, নিধি তুমি যা যা বলেছিলে সব নিয়ে এসেছে। এই নিধি, তাড়াতাড়ি ঠিক করে দাও আমার ছেলেকে, ওর যেন কিচ্ছু না হয়। নিধিমা, নিধিমা তোমার কাছে হাত জোড় করছি, তুমি তুমি যা কিছু চাইবে আমি সব দেব, শুধু আমার ইন্দ্রকে বাঁচাও। মা আপনি চিন্তা করবেন না, আমরা চেষ্টা করছি তো, ঠিক আছে? রিল্যাক্স। তুমি একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। চলো সবাই বাইরে চলো, ওদের কাজ করতে দাও। চলো 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 বাইরে, চলো চলো। আমার ছেলে। দিদি, দিদি সামলাও নিজেকে, কিচ্ছু হবে না আমাদের ইন্দ্রর। সন্তোষীর উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। বসো দিদি। আমার ইন্দ্র। মনে হচ্ছে দিদি ওই গুন্ডাগুলোর পিছনেই গেছে। যুদ্ধ অত্যন্ত ভয়াবহ হয়ে উঠছে দেবী পার্বতী। নাগা কাইমাসুর নিজেকে সকল অসুরদের মধ্যে সর্বোত্তম এবং সবচেয়ে শক্তিশালী মনে করে। ও নিজেকে নিয়ে এতটাই মোহিত হয়ে থাকে যে প্রহরের পর প্রহর নিজেকে দর্পণে দেখতে থাকে। নাগা কাইমাসুরের সব থেকে বড় শক্তি হল
যে ওকে ও ছাড়া আর কেউ বধ করতে পারবে না। কি হলো মহাদেব? দেবী পার্বতী, দেবী পৌলমী নিজের পরাজয় স্বীকার করতে পারেন না, আর এটাই অত্যন্ত চিন্তার বিষয়। আমি শুধু সেই মুহূর্তের অপেক্ষায় আছি যেই মুহূর্তে এই কবচ প্রভাবশূন্য হবে। তারপরে আমি স্বাতীকে বন্দি করে নেব। দেবী পৌলমী, Oh!